বিচার করি তো নির্বাচনের সময় আমার পক্ষে করছে, এখন দেখি যে সে আসলে অন্যায় করলো, তো আমার পক্ষে করলে এখন সে অন্যায় করলে আমার কিছু করার আছে? তো সে খুব কষ্ট করে এসে কইতেছে ইনসাফ পাইলাম না চেয়ারম্যান সাহেব। কি ভাই নাই? আমি বললাম দেখো, ইনসাফের ব্যাখ্যা তোমার কাছে একরকম, আমার কাছে কি কথা হয় না? যে হযরত নবীজির কাছে কাফির আর মুসলমান দুজনে মিলে মামলা নিয়ে আসছে, মামলা দুজনে মিলে নিয়ে আসছে। তখন নবীজি দেখলেন যে অন্যায়টা আসলে মুসলমান করছে, নবীজির রায়টা মুসলমানদের বিরুদ্ধে হয়ে গেছে, বেঈমানদের পক্ষে হয়ে গেছে। মুসলমানের রায়টা পছন্দ হয় নাই, নবীজির রায়কে মানতে না পেরে সে চলে গেছে হযরত আবু বকরের কাছে। হযরত আবু বকর বললেন, ভাই এই বিষয়টা আমার খুব একটা ভালো জানা নাই, আপনি ওমরের কাছে যান। কার কাছে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, নবীজির রায় পছন্দ হয় নাই। বলেন না, বুঝালাও নবীজির রায় পছন্দ হয় নাই। কয় না, কয় দাঁড়াও। বাসায় গিয়ে তরবারি নিয়ে আসছে, ঘরের মধ্যে গিয়ে তরবারি এই না এক কোপে মাথা কেটে ফেলে ডেকে বলল, মুহাম্মদুর রাসূলুল্লাহ যা রায় এটা যদি পছন্দ না হয়, আর যদি আমি ওমরের রায় করতে মনে চায়, তাহলে এটা হচ্ছে ওমরের রায়।